বৃষ্টি, আমরা জানি সামনেই আসছে বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচন এবং সেখানে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে। গতকাল আমরা দেখলাম রবিবাসীয় প্রচারে তিনি একেবারে মেতেছিলেন আর একেবারে বিজেপির সাথে সংঘাত তার সপ্তমে উঠেছে। বিজেপির হয়ে গাওয়া গান এবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেই প্রচারে ব্যবহার করতে চলেছে গেরুয়া শিবির, যদিও তাতে গুরুত্ব দিতে চাইছেন না তৃণমূল প্রার্থী। দিলীপ ঘোষের সঙ্গেও বাগযুদ্ধে জড়িয়েছেন বাবুল। হাতে পায়ে ধরে এখন কোনো মতো মন্ত্রী হওয়ার তালে আছেন। ওনারা কিছুই জানেন, একটা মন্ত্রিত্ব চাই, একটা সিকিউরিটি চাই, একটা গাড়ি চাই, বাস। হিস্ট্রি থাকে। আমি বিজেপিতে ছিলাম, বিজেপির ভাষা বলেছি, বিজেপির হয়ে প্রচার করেছি। পার্টিতে থেকে পার্টির বিরোধিতা করাটাও সম্ভব না, সেই জন্য ছেড়ে দিয়েছি। সেটা আসানসোলে দুবারের সাংসদ, দু দফায় কেন্দ্রে মোদী সরকারের মন্ত্রী, ঘটনাচক্রের সেই বাবুল সুপ্রিয়ই শিবির বদলে এখন বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী। ভোট যুদ্ধের ময়দানে তা নিয়েই বাবুলকে ক্রমাগত নিশানা করে চলেছে বিজেপি ব্রিগেড। বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিচ্ছেন বাবুল সুপ্রিয়। ওনাকে জিজ্ঞেস করতে সবে তো টুপি পরলেন, লুঙ্গিটা কবে পরবেন সেটাও জানিয়ে দিন। জোগাড়গুলো কটা করছে? ঠিক আছে, কে জোকা সে তো দেখেইছে লোকে, যে রোজ ড্রেস চেঞ্জ করে, পার্টি চেঞ্জ করে। স্যারে যারা আদর্শ নিয়ে আছে উনি হেরে গেছেন সব জায়গায়, নৈতিক দিক দিয়ে হেরে গেছেন। হাতে পায়ে ধরে এখন কোনো মতো মন্ত্রী হওয়ার তালে আছেন। ওনারা কিছুই জানেন, একটা মন্ত্রিত্ব চাই, একটা সিকিউরিটি চাই, একটা গাড়ি চাই, বাস। উনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মানসিক সুস্থতা ওনার থেকে আমি আশা করি না, শারীরিকভাবে উনি সুস্থ থাকুন, এইটুকুনি বলবো। আর উনি এত নিম্ন স্তরের রাজনীতি করেন, এত কটু ভাষা, এত নিম্ন ভাষা ব্যবহার করেন। উনি নিজেই ওনার উপমা, নিজেই ওনার স্ট্যান্ডার্ড। ওই লেভেলে আমার নামার কোনো দরকার নেই। 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপির থিম সং গেয়েছিলেন বাবুল। উঠবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। উঠবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। এই তৃণমূল আর না, আর না, আর না, এই তৃণমূল। বালিগঞ্জের উপনির্বাচনে সেই গান বাজিয়েই তাকে অস্বস্তিতে ফেলতে চাইছে গেরুয়া শিবির। কিছুদিন পর থেকে অলিগলিতে বালিগঞ্জে বাবুলদার গাওয়া সেই বিখ্যাত গান আমরা চালাবো, এই তৃণমূল আর না। না, আমরা কিছু ইঙ্গিত করতে চাইছি না, আমরা জনগণকে বুঝতে বলছি যে একজন মানুষ কয়েক মাস আগে এই গান গেয়েছিলেন, এখন তিনি অন্য কথা বলছেন। মানুষই চিনে নিক মানুষ কেমন। বাজুক না, কি অসুবিধে কি আছে, বাজাক না। কোথাও যেন মনে হচ্ছিল গায়ক বাবুল ওই 70%-এ আটকে যাচ্ছে, বাকি 30% আমার প্রতি যে ধরনের ভাষা লিখত বা যেভাবে আমার থেকে দূরে সরে গেছিলো। বাকি এই বিজেপি প্রার্থী শুনলাম বলেছে যে আমি 100% নিশ্চিত জিতব। দরজার আবহে তৃণমূল বিজেপিকে একই বন্ধনীতে ফেলে আক্রমণ করেছে বামেরা। গায়ক বাবুল সুপ্রিয়কে বিজেপির রাজনীতির রসে জারিত করেছিলেন কিন্তু দিলীপ বাবুরা। যদি বাবুল সুপ্রিয় বেঠিক কাজ করে থাকে, অনেক বেঠিক কাজ করছে আমার সন্দেহ নেই, তার দায়িত্ব যেমন তৃণমূলের তেমন দিলীপ ঘোষের বিজেপিরও বটে। এটা মনে রেখে যেন কথা বলেন। আর যে কোনো বিষয়ে একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা, পোশাক, খাদ্য, অভ্যাস এসব নিয়ে, এটা খুবই আমাদের দেশের সংবিধানের বিরুদ্ধে যায়। এটা একদমই ঠিক হচ্ছে না। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ও বিজেপি লড়াইয়ের পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গে বর্তমানে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র বাগযুদ্ধ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অনির্বাণ বিশ্বাস, রাজা চট্টোপাধ্যায় ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় টুইট করেছেন এবং তার টুইট ঘিরে আবারও কিন্তু বিতর্ক শুরু হয়েছে। কেন? তিনি বলেছেন যে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্র দুটি শিক্ষিত লোক অধ্যুষিত, এখানে বক্তৃতার জন্য ফিটার মিস্ত্রিকে নামাবেন না। জল্পনা নাম না করে দিলীপ ঘোষকে নিশানা করেছেন তথাগত রায়। আর এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচন, দুই কেন্দ্রে প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা। তা নিয়েই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় টুইটারে লিখেছেন, আসানসোল ও বালিগঞ্জে বিজেপি প্রার্থীর মনোনয়ন হয়ে গেছে, বেশ কথা। এবার মনে রাখবেন, এই কেন্দ্রগুলো শিক্ষিত মানুষ অধ্যুষিত, এখানে বক্তৃতা করতে যেন ওই ফিটার মিস্ত্রিটিকে নামাবেন না, যার বক্তব্য শুধু মেরে দেব, পুঁতে দেব, বিধবা করে দেব। পশ্চিমবঙ্গে হিন্দুর বিপদ সম্বন্ধে কথা বলুন। রাজনৈতিক মহলে জল্পনা, তথাগত রায় নাম না করে নিশানা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমানে সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এর পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। যারা বাড়িতে বসে জ্ঞান দিচ্ছেন, গিয়ে রাস্তা দাঁড়ান যেখানে কর্মীরা মার খাচ্ছে, তাদেরকে এই কথাগুলো বলুন। বাড়ি থেকে বসে টুইট করার মধ্যে কোনো বীরত্ব নেই, কাপুরুষরা এইসব কাজ করে।
বালিগঞ্জ বিধানসভায় এবার বিজেপি ছেড়ে আসা বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল, তার বিরুদ্ধে কেয়া ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে তথাগত রায় টুইটকে রিটুইট করে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় লেখেন, মাঝে মাঝে আপনি এই অর্বাচিনটির সম্পর্কে সত্যি কথাগুলো বেশ স্পষ্ট করে বলেন দাদা, কিন্তু দয়া করে বালিগঞ্জ ও আসানসোলকে অজন্তা সার্কাস দেখা থেকে বঞ্চিত করবেন না, ওনাকে পাঠান। দিলীপ ঘোষ এমন একজন নেতা যিনি বিজেপি কর্মীদের হাতেও মার খেয়েছেন, সবার দেখার অধিকার আছে ওনাকে। তথাগত রায় মাঝে মধ্যে এমন এমন কথা বলেন, তাতে মনে হয় না যে উনি একটা মানে অধ্যাপক ছিলেন কিংবা বিজেপির সভাপতি ছিলেন কিংবা দুটো রাজ্যের রাজ্যপাল ছিলেন, সব মনে হয় না। আর তথাগত রায় এসবভাবে কথা বলতে অভ্যস্ত। কে ফিটারের মিস্ত্রি ছিলেন আর সেই ফিটারের মিস্ত্রির মাস্টারমশাই উনি ছিলেন কিনা আমি বলতে পারবো না। পুরো ভোটে পরাজয়ের পর বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচন বিজেপির কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই, কিন্তু গেরুয়া ব্রিগেডের অন্দরে টানাপোড়েন প্রকাশ্যে চলে আসায় সরগরম রাজ্য রাজনীতি। দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। দেখো বৃষ্টি, আমরা জানি যে কয়লা কাণ্ডে ইডির সমন পেয়ে দিল্লি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই আবহেই কিন্তু সুকান্ত মজুমদার অন্য এক দাবি করলেন, কয়লা ও গরু পাচারে উত্তরবঙ্গের তৃণমূল নেতারাও জড়িত, পুলিশ প্রশাসনের একাংশের মদতে চলছে এই কারবার, সিবিআই তদন্ত হলেই দৌড়দৌড়ি শুরু হবে, দাবি করলেন সুকান্ত মজুমদার। তারা এজেন্সির ভয় পায় না, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল। তদন্তকারী সংস্থাকে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করছে, তারা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নয়। আমরা রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু মাথা নত করব না। কয়লা পাচার কাণ্ডে তদন্তে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি, জানি তুঙ্গে উঠেছে বিতর্ক। এই আবহে রবিবার জলপাইগুড়িতে কয়লা ও গরু পাচার নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। রাজ্য বিজেপি সভাপতির দাবি, উত্তরবঙ্গের তৃণমূল নেতা এবং এখানকার পুলিশ প্রশাসনের একাংশ কয়লা পাচারের সঙ্গে জড়িত। এই অভিযোগ তুলে সিবিআই তদন্ত নিয়ে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। নর্থ ইস্ট থেকে কয়লা এই অঞ্চলের উপর দিয়ে পার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং এখানে সেই পাচারের সাথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জড়িত। পুলিশ প্রশাসনের অনেক নেতৃত্ব স্থানীয় অফিসার, মানে যারা উপরের দিকের অফিসার, তারা কিন্তু এই পয়সার ভাগ পাচ্ছে এবং তাদেরকে অনেক ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘরে পয়সা ঢুকিয়ে দেওয়ার জন্য। আগামী দিনে তারা সিবিআই এর হাতে পড়বে। শুধু কয়লা নয়, গরু পাচার নিয়েও সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি দাবি করেছেন, এই ইস্যুতে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করবেন। পুলিশের বিরুদ্ধে সুকান্তবাবু যে অভিযোগ আনছে, সুকান্তবাবু তো আসলে সাবজেক্টটাই জানে না, বিষয়টাই জানে না। এই যে বিএসএফ ছেড়ে দিয়েছে যে গরু মানে পাচারের জন্য, সেই গরু ক্রান্তিফারি জলপাইগুড়ি জেলা পুলিশের ক্রান্তিফারি থানা সেটাকে পোয়ালের মধ্য থেকে সেটাকে উদ্ধার করলো। তো বিএসএফ এই বিএসএফ এর একাংশ এই চুরির সাথে যুক্ত রয়েছে, এই গরু পাচারের সাথে যুক্ত রয়েছে, পুলিশ যুক্ত নেই। আসলে সিবিআই তদন্ত হোক, তাহলে বিএসএফ এর একাংশ অনেকে জেলে যাবে যদি সিবিআই সত্যি সত্যি তদন্ত করতে পারে। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম পরিস্থিতি। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আর এবার যুদ্ধের খবরে নজর রাখবো। ইউক্রেন যুদ্ধের 26তম দিনেও অব্যাহত রুশ হামলা। লুহানস্কের ক্রেমেন্না শহরের একটি নার্সিংহোমে রুশ ট্যাঙ্কের হামলায় 56 জন বয়স্ক আবাসিকের মৃত্যু হয়েছে। রাজধানী কিভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্রের হানা, ক্ষতিগ্রস্ত একটি বহুতল। রাশিয়া পরিকল্পিতভাবে জনবসতির ওপর হামলা চালাচ্ছে বলে দাবি ইউক্রেনের। মারিউপোলেও লাগাতার গোলাবর্ষণ চলছে। প্রাণ বাঁচাতে ধ্বংসস্তূপের মধ্যেই আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। এদিকে বন্দর শহর মারিউপোলে আজকের মধ্যে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আত্মসমর্পণের প্রশ্নই নেই, পাল্টা জবাব ইউক্রেনের। আর এই লাগাতার রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। যুদ্ধের কারণে গৃহহীন 10 লক্ষ মানুষ জানিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন শান্তি বৈঠকে মধ্যস্থতা করতে রাজি বলে জানালো সুইজারল্যান্ড। আজ ইউক্রেন পোল্যান্ড সীমান্ত পরিদর্শনে যাবেন সুইস প্রেসিডেন্ট ইগনাসিও ক্যাসিস। চলতি সপ্তাহে ইউরোপ সফরে গিয়ে পোল্যান্ডে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।